আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর দলে যোগদানের গেটটা আপাতত বন্ধ করে রেখেছে। একটা হালকা শর্ত শোনা যাচ্ছে যে ভালো তৃণমূলীদের নেওয়া হতে পারে। এবার প্রশ্ন আসবে, ভালো তৃণমূলী কারা? যারা তৃণমূলকে গালবন্ধ করবেন। এটা এটা বিজেপি বলে দেয়নি, এটা যারা ভালো তৃণমূলী হতে চাইছেন তারা নিজেরা ঠিক করে নিয়েছে। মানে ভেতরে ভেতরে তাগিদটা এত বেশি, ওই কি শর্ত আসবে সেটাও মানে ওই বলে না পরীক্ষা দিতে বসেছেন এত উদ্গ্রীব যে প্রশ্নপত্র আসার অপেক্ষা করেনি, যা যা ভেবে রেখে দিয়েছেন সেটাই লিখতে শুরু করে দিয়েছেন। এই হচ্ছে প্রায় সেরকম ব্যাপার। তারা ধরে নিয়েছেন যে এই মুহূর্তে যদি আমাকে ভালো তৃণমূলী হতে হয় মানে ওই বিজেপির দরজায় গিয়ে মানে নক করার একটা পাসপোর্ট পেতে হয়, তাহলে তৃণমূলকে গালাগাল বন্ধ করতে হবে। এইভাবে ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতা নেত্রীরা দলকে গালমন্দ শুরু করেছেন। এবং বিশ্বাস করুন, এটা একটা অসাধারণ একটা পরিস্থিতি ওই 4 তারিখ থেকেই শুরু হয়ে গেছিল। 11 সালে এটা দেখিনি, 16তে দেখিনি, 21-এ দেখিনি, কিন্তু এইবার ওই ফল প্রকাশের আধা আধি সময় থেকেই একের পর এক তৃণমূল নেতার কাছ থেকে আমরা বার্তা পাচ্ছিলাম, যারা আমাদের মাধ্যমে মানে সংবাদ মাধ্যমে নিজেদের এই যে ভেতরের ক্ষোভ, দুঃখ, দমবন্ধ হয়ে থাকা, অ্যানিমিয়ায় ভোগা, কেউ অক্সিজেনের অভাবে ভুগছেন, এরকম বিবিধ রকম এত অক্সিজেনের অভাবে ভুগেছেন যে মোটামুটি আর এক একজনের মনে হচ্ছিল এত কাশছেন তৃণমূলের বিরুদ্ধে যে মানে এত উদ্গ্রীব যে মনে হচ্ছিল সিওপিডি হয়ে গেছে। কি না, এবারে অক্সিজেনের খোঁজে দলকে গাল বন্ধ করবেন, হাঁপ ছেড়ে বাঁচবেন। এতে দুটো বিষয় হয়েছে, এক, বিজেপিকে আলাদা করে কিছু করতেই হচ্ছে না, আর 2, দল ভাঙানোর জন্য গেটটাও আপাতত খোলার দরকার পড়ছে না। অরূপ চক্রবর্তীর থেকে সুশান্ত ঘোষ, তারক সিং থেকে সন্দীপন শাহর মতো পুরো প্রতিনিধিরা সবাই একযোগে দলের দুর্নীতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই একচ্ছত্র অধিকার এবং তাকে প্রমোট করার চেষ্টা দলনেত্রীর, এটা নিয়েই তো দলের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করে দিয়েছেন।